ধরনের যে মাথার মধ্যে আমি গুলি মারছে আর ধরেন এই যে গালগুলোর মধ্যে দিচ্ছে আর এদিক দিয়ে ধরেন 3 দিনের কথা তো এটা না দাগগুলো স্পষ্ট পাইবেন আপনারা এই যে এদিক দিয়ে। রাজধানীর মিরপুরের বউবাজারে এই সেই বাড়ি যেখানে কাজের মেয়ে তার নিজের পারিশ্রমিক নিতে এসে হয়েছিল এই ভবনের 6 তলা থেকে। কি ঘটেছিল সেদিন তাই জানাবো আজ। বা ওই আপনার সাথে যে একটা ঘটনা ঘটেছিল সেটা কি বার ছিল? 19শে জুলাই ঘটছে। ধরেন আমার রাত্রে আসতে বলছিল হ্যাঁ বেতনের জন্য, মানে বেতন আমি 3 মাসের বেতন পাই তো রাত্রে আসতে বলছে। তো আমি রাত্রে আসি নাই, আমি গেছি পরের দিন সকাল 10টায়, সকাল 10:30টায় গেছি। যাওয়ার পরে আমি একটা মেয়েকে নিয়ে গেছি আমার বাসা। মানে ওই মহিলার ব্যাপারটা ভালো না। আমি 3 মাস কাজ করছি, মানে কাজ করার পর আমার বেতন টেতন আটকায়, তারপরে হ্যাঁ গ্যাঞ্জাম করার পরে ধরেন আমাকে আশেপাশের মানুষে বলে কি যে ওই মহিলা ভালো না, তুমি কাজ নিছো কেন? পরে আমি এই ভয়ে ধরেন কাজটা ছেড়ে দিয়েছি। আমি কই না, এর বাসায় তো কাজ করা যাইব না। 4-5 মাস আমি কাজ করছি, মানে 2 মাসের টাকাটা ক্লিয়ার দিছে, পরের টাকাটা আর দেয় নাই বুঝছেন। মানে সব কাজ করায়, মানে পুরো সংসারের কাজ করায়। হ্যাঁ আমার 2000 টাকা 2 মাসে দিয়া পরে বলছে যে আমার 6000 করে টাকা দিব। পরে আমার আর 6000 টাকা কি দিব, আমার তো 3 মাসের বেতনই আটকে দিছে। তারপরে সেদিনকে আমার জামাই বলছে যে তুমি ওই বাসায় কাজ করো, টাকা পয়সা দেয় না, তুমি অসুস্থ থাক, কাজ ছাইড়া দাও, যেহেতু মহিলাটাও ভালো না। পরে আমি হ্যাঁ জানি মানা করছি যে আপু আমি আর কাজ করবো না আপনার বাসায়। পরে এটা মানা করার পরে হ্যাঁ কয় যে তুমি গেলে আমার মান থাকবো না, যে অনেক লোক বলে হ্যাঁ এমন করে চেঞ্জ হয়ে গেছে, তো হ্যাঁ খারাপ বলবো না লোকে, এই কারণে দেন হ্যাঁ আমার ছাড়তে চায় না, মানে কাজের তে বাদ দিতে চায় না। পরে আমি এই কথা বললা কাজ করে গেছি। পরে আমার কয় কি রাত্রে এসে বেতন নিয়ে যাও। হ্যাঁ নিচের লোকের তে শুনছে যে আমি যে কইছি যে টাকা পয়সা দেয় না। পরে হ্যাঁ রাখো তুমি এই বাসায় কাজ করো কেন, যে হ্যাঁ তো টাকা পয়সা দেয় না, তুমি জানো না? পরে আমি কই না। পরে হ্যাঁ নিচে নামছে, নিচের লোকেরা জিজ্ঞেস করছে যে তুমি টাকা পয়সা দেও না কেন, গরিব মানুষ, কিছুদিন আগে টেস্টমেশ করাইছে, নিচের আশেপাশের লোকেরা বলছে। পরে বলার পরে ধরেন হ্যাঁ আমার এই জিদ দিয়ে রাত্রে ফোন দিয়ে কয় কি যে রাত্রে বেতন নিতে। তো আমার বাচ্চা কান্নাকাটি করতেছে, আমি যাইতে পারি নাই। না যাইতে পারলে আমি সকাল 10টা বাজে গেছি আমার বাসার, এই যে মেয়েটারে নিয়ে গেছি। পরে যাওয়ার পরে ধরেন আমরা দুজনে লক্ষ্য করে ঘরে ঢুকতে ধরছি, এক হইতেছে কি জানা একজন ঢুকা যাবে, 2জন না। পরে ওরা ঘরে ঢুকতে দেয় না। পরে আমার টান দিয়ে নিয়ে গেছে ঘরে, নিয়ে পরে থাপ্পড় মেরে কয় কি কিরে কালকে সবাই বলছিস কেন আমি টাকা দেই না তোরে, নিচের লোকে ঘরে। পরে আমি আবার হাতে রিপোর্ট ছিল। পরে আমি কাপু আপনি একটু শুনেন না, রিপোর্টটি দেখা একটু শুনেন। আমি তো আসলে আপনি যে কইতাছেন যে আমি নিচের লোকের, আমি এইভাবে বলি নাই। হেরা কইছে 6 তলায় কাজ করে, পরে আমি কই ওই 6 তলার পিছন সাইডে কাজ করি। আর আপনি এই কথা আমার কথা বলার সুযোগই দিতেছে না স্যার, না দিয়া হেরা কি করছে আমার উল্টা পাল্টা থাপ্পড় দিয়ে চালে রাখে, যেরকম পানির একটা ড্রাম আছে এই ড্রামের পালায়া হ্যাঁ স্বামীরা ডাকতেছে বডিটা নিয়ে আসো, বডিটা নিয়ে আসো। পরে হ্যাঁ স্বামী বডি নিয়ে হ্যাঁ রাখা দিছে। তার মধ্যে হ্যাঁ একটা ছেলে আছে আমার মেয়ের থেকে ছোট, ওই বাচ্চাটা উঠে গেছে রুমের ভিতরে, উঠে কান্নাকাটি করতেছে, মানে চিল্লাচিল্লিতে বাচ্চাটা কান্নাকাটি করতে। তারপরে ও গেট লক করতেছে। পরে যে বাচ্চাটা ওটা কান্নাকাটি করতেছে, পরে ওই বাচ্চা আবার ওর মারে সারা কিছু বুঝে না। আমি 4 মাস ধরে কাজ করি তো। পরে ওর মা বডিটা ড্রামের উপরে দিয়ে তাড়াতাড়ি বাচ্চারা ধরছে, আর আমার এক হাতে এরকম করে ধরছে। পরে আমার কান্নাও শুই না। পরে যে মেয়ে আমার স্বামীর কাছে ফোন দিছে, দিয়া ভাই আপনি আসলেন না আপুরে। পরে আমি ফাঁকে ফোনটা নিছে, আমার কইতাছে কি তোর জামাইরে বাইতে তোরেও বাথরুমে ফালাই দিব, তোর জামাইরেও দিব। পরে আমি আবার তাড়াতাড়ি ওর হাতের ফাঁক দিয়া মোবাইলটা লই আমি কই তুমি জানি একা আয়ো না, তুমি একা তোমার আমার অনেক। পরে ধরেন এমন করার পরে দরজা যে ওই খুলছে, পাশের রুমের একটা লোক ঢুকছে হ্যাঁ করে। আমার মনে হয় কি ওই লোকটাও এর সাথে জড়িত আছে বুঝছেন। ওই লোকটাও রাত্রে এর সাথে কথা বলছিল না। ওই লোকে ঢুকে আমারই বলতেছে কয় কি যে তুমি এমন করো কেন, তুমি নিচে বলার কি দরকার ছিল, একটা ফ্ল্যাটের মান সম্মানের বিষয়, তুমি যদি কাজ নাই করো এমনি যাবাগা, টাকা তো দিবই তোমারে, তুমি কেন নিচে বলতে গেছো। মানে ওইটার বান্ধবী না কি হয়, সামনের সাইড আর ওই যে 5 তলা হলো এই সাইড বুঝছেন, এরা 2 জাল, আর এর সাথে খুব ঘনিষ্ঠ। হ্যাঁ 3 লাইনে ফোন দিয়ে পর ধরেন পুলিশ নিয়ে আমার উদ্ধার করছে। আবার এখন ধরেন বিভিন্ন কথা কইতাছে, আমার হাজব্যান্ড গাড়ি চালায়, আমার হুমকি দেয় মানুষ দিয়ে যে আমার জামাইয়ের সামনের ফ্ল্যাটের মহিলা কয় কি যে আমি নাকি হের গায়ে হাত দিছি, আমার নাকি 40 কেজি চাল দিছে, হ্যাঁ নাকি আমার চিকিৎসা করে, আমার জামাইয়ের রোডে ঘাটে পায় লোক লাগাই দিব, মানে ভয় দেখাইতেছে মানুষ দিয়ে দিয়ে। আমি ধরেন চাই বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে। জানি আমরা এরকম গরিব মানুষ, জানি কর্ম কইরা খাইতেছে, আমরা তো কেউ বাসায় চুরি কইরা খাইতে যাই না, কিন্তু তারপরে কেন ওরা এরকম অত্যাচার করে। এই ধরনের যে মাথার মধ্যে আমি গুলি মারছে আর ধরেন এই যে গালগুলোর মধ্যে দিচ্ছে, আর এদিক দিয়ে ধরেন 3 দিনের কথা তো এটা না দাগগুলো স্পষ্ট পাইবেন আপনারা। এই যে এদিক দিয়ে মায়েরা ধরেন আর বডি নিতে গেছে, তখন তো ধরেন আমার পরানটা লগে ছিল না।
যে আমার একটা মেয়ে আছে। ওই দিন কি হয়েছিল? ওই দিন তার সাথে আমি গেছি, আমাকে দরজা ঢুকতে দেয় না, তাকে ঢুকে বলে বাইরের লোক ঢুকা যাবে না। আমি শুনতেছি কথা বলতেছে, তার মধ্যে দেখি ও তার শুরু করে দিতেছে, শব্দ পাইতেছি। তারপর আমি গেট নক করতেছি, খুলে না। তার জামার কাছে ফোন দিছি, তারপরে বেরিয়ে দরজা খুলছে। তারপর নিচের লোক চিল্লাই আসতেছে, ওই শব্দ শুনে দরজা খুলছে। ওনারা তো মনে করেন যে লোক খারাপ, ঠিক আছে, ওনারা খুবই ভয়ঙ্কর খারাপ। তারপরে উনি বেতন দেয় না। এরা যখন ওই আশপাশের লোকজনের কাছে আমরা শুনতে পারছি, ঠিক আছে। তারপরে বটি নিয়ে যেভাবে আমার বউরে করছে, বাথরুমে আটকায় বটি করছে, বটিটা ধরা মানে কি, যদি দিয়ে দিত আমার বউরে যখন, তখন ওই যে আমার বউর সাথে একজন গেছিল পাশের রুমের, পরে উনি আমার ফোন দেয়, নিচের লোকজন নিয়ে উপরে উঠি, পরে উপরে উঠে দেখি ওনার জামাই আমার ডাইরেক্ট থ্রেট দিতেছে যে তুমি ভিতরে আয় তোর। আপনি কি মামলা করেছেন? জি, আমি মামলা করেছি। কোন থানায়? মডেল থানায়। তো ওরে আমি স্বাভাবিকভাবে বলি, আচ্ছা ভাই তুমি কাজ করবে না, চলে যাও। আচ্ছা, ও চলে যায়। পরের দিন হাতে রিপোর্ট নিয়ে আসে আর এত বড় একটা পার্স নিয়ে আসে। হ্যাঁ, একটা মেয়ে ছিল, আমি ওকে চিনি না, আমি ওকে ঢুকাই না। আমি বলছি না না তুমি ঢুকো ভাই, ও কেন ঢুকবে, ওকে তো আমি চিনি না। রান্না করে ওর হাজবেন্ডে ফোন করে বলতেছে যে আমাকে এই মহিলা বটি নিয়ে ই করতেছে, এই আমাকে বাথরুমে আটকায় রাখতেছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। এই যে আমার বাসা, এই যে আমার বাসা। মেয়েটা ওই জায়গা আছে, ভাবি আনছে আইনে বইসা কথা কইছে। ওই ভাবি বলে, ভাবির লাগে ওই মেয়ের লাগে বলে তখন কি হয়েছে, পরে ভাবি একটা থাপড় দিছে, ভাবি স্বীকার করছে ওই মেয়ের একটা থাপড় দিছে। জাভেদ ভাই, আপনাদের দ্বারায় শিকার হয়েছে কাজের বুয়া। আসলে ঘটনা সেদিন কি হয়েছিল? আচ্ছা, এই কাজের বুয়াটা আমাদের বাসায় কাজ করছে, এই মাস হলে 4 মাস হতো। কে বলি তুমি বুয়াকে ফোন করে বলো যে এসে টাকা নিয়ে যাও, মানে তখন বাজে 4টা। বুয়া ফোন ধরার পর বলে আমার সন্তানকে নিয়ে আমি মাদ্রাসায় আছে, আমি বেতনটা নিয়ে যাব। সেদিন আর সে আসে নাই, আসলো তার পরের দিন সকাল 10টায় আসলো, সাথে আরেকটা মহিলাকে নিয়ে। কলিং বেল দেওয়ার পরে আমি দরজা খুললাম, তো আমার ওয়াইফ জিজ্ঞেস করলো তাহলে তুমি কালকে কেন আমাদের সম্মান নিয়ে এই ধরনের কথা বললা? তখন ও বলতেছে আপু আমি তো করি নাই, যার বিনিময়ে আমার ওয়াইফ ওকে একটা থাপ্পড় দিয়েছে। পুলিশ আমাদের বাসায় আসার পরে আমার সাথে এবং আমার ওয়াইফের সাথে পুরো ঘটনাটা জানে, এবং আশেপাশের ফ্ল্যাটে সবাই ছিল এখানে। পুলিশ সেদিনই সন্ধ্যা 7টায় আবার ফোন করে 17 নম্বর রোডে ডাকে। পুলিশের সাথে দেখা করতে যাই, তখন সে বলে যে ওরা মীমাংসা করতে চাচ্ছে না, ওর ওয়াইফ নাকি হসপিটালে অ্যাডমিট, খুবই গুরুতর অসুস্থ। তখন আমি বলি যে একটা থাপ্পড়ের কারণে কি ওর ওয়াইফ গুরুতর অসুস্থ হয়ে গিয়েছে? তো পুলিশ আমাকে বলে যে ওর ওয়াইফ যেতে পারে। রাজধানীর মিরপুরে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। কাজের বিনিময়ে টাকা চাইতে যেই এই নারী, তার তো কাজ করতে গিয়েছেন, চুরি নয়। তবে কেন পাওনা টাকা চাইতে গেলেই তাদের উপরেই মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।